কতবার? একবার হজ্জে বাইতুল্লাহর দাম কিরকম? এই হজের মৌসুম চলছে এখন, সারা জিন্দেগির সব সেজদা, সারা জিন্দেগির সকল সাদাকা, সারা জিন্দেগির সকল নওয়াফিল একত্রিত করলেও হজ্জে বাইতুল্লাহ সমান হবে না। কারণ হজ্জে বাইতুল্লাহর ইবাদতটা এত দামি যে আল্লাহর জন্য হজ করে ফেলল, তার জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ। আর হজ্জে বাইতুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতটা এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতিরেকে অন্য কিছু দিয়ে হবে না। সুবহানাল্লাহ বলেন। কবুল হজের প্রতিদান কি? জান্নাত ব্যতীত অন্য আর কিছু দিয়ে এর প্রতিদান হয় না। কয়টা হজের প্রতিদান? জান্নাত। বলেন কয়টা হজের প্রতিদান? জান্নাত। সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, এই তিন যুগে কেউ যদি হজ্জে বাইতুল্লাহ করে মারা যায়, তাইলে আকীদা ছিল ওই সময়ের মানুষের যে এই লোকটারে আল্লাহ তাআলা জান্নাতে দিব, এর লেগে হজ করায় আল্লাহর কাছে সব মাফ করায় হয়ে গেছে। শরীয়তে ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে, যে ইবাদতগুলো করার পরে কেউ যদি মারা যায়, তিনটা ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তেকাল করে, তাইলে বোঝা যায় যে এই ইবাদতগুলো যেহেতু আল্লাহ করাইছেন। এই মুসলমান ছিল আমার গরম লাগে না, এদিকে যা। হ্যাঁ, কোন মেশিন? আমার মেশিন না তোর মেশিন? লাগা লাগা, তাড়াতাড়ি লাগা। না করিস না, আমি অল্প কিছু সময় কথা বলা যায়, বেশি সময় না। খেয়াল করে শুনলে কথাগুলো স্মরণ থাকবে। আর আজকে বেশি কথা বলা ঠিক না, সামনে আরো 2 দিন প্রোগ্রাম আছে। যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তত তাড়াতাড়ি আল্লাহর বান্দাদের আরাম। আরো 2 দিন তারা এখানে আসবে, লাগাতার 3 দিন নসিহতের আয়োজন। ইসার করতে হয় পরের দিনগুলোর জন্য, ইসার করা। এই কারণে আমার তো উচিত ছিল বৈশা আপনাদের নিয়ে ইস্তেগফার করে তো কইরা আপনাদের বিদায় দিয়ে দেওয়া, কিন্তু আবার ইন্তেজামে যারা আছে তারা বলবে যে হুজুর কিছুই বললো না। আপনারা যারা আছেন তারা বলবেন যে 5 তলার উপরে উঠছি, একটা কথা কইল না, এটা কোনো কাম করলো, লোকটাই ভালো না। এই ধরনের অভিযোগ থেকে বাঁচার জন্যে আমি কয়েকটা কথা বলতেছি। তাই আমি আবার বলি, কয়টা ইবাদত করার পরে ইন্তেকাল হইলে মনে করা হয় যে খুশনসিব বান্দা, আল্লাহ একে জান্নাত দেওয়ার জন্য এই কামটা করছে। এটা সাহাবী, তাবি, তাবে তাবি সবাই মনে করতো যে 3টি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খুশনসিবই মত, আল্লাহ তাআলা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায়। 3টা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল, রমাদানের রোজা। কেউ যদি 30 দিন রোজা রাখার পরে ইমাম বুখারীর মতো যদি ঈদের দিন মরে যায়, তাহলে খুশনসিবই মরণ, একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ, জান্নাতের সনদওয়ালা মৃত্যু এটা। কারণ আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যারা রোজা রাখলো তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ।
রোজার মাস শেষ হয়েছে, গুনাহ সব মাফ হয়েছে, কাফনের ভিতরে ঢুকছে, আসলে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকছে। এটা একটা। আর একটা ইবাদত হলো কারোর যদি উমরা নসিব হয়, কেউ যদি বাইতুল্লাহ চলে যায়, কাবা ঘর তওয়াফ করে, সাফা মারওয়ার সাই করে, এটা যদি কারোর সুযোগ হয়ে যায়, তাইলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে, উমরা করার পরে যদি কাউকে নিয়ে যায়, তাইলে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায়া সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায়, যে আয় আমার কাছে চলে আয় সরাসরি। আর একটা আমল হলো কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায়, ইয়াউমুল আরাফাতে, আরাফার মাঠে কেউ যদি চলে যায়, আল হাজ্জু আল আরাফা, কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল, তার জীবনের সব গুনাহ মাফ। রিওয়ায়াতে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সওয়ারিতে ঘুমন্ত অবস্থায়ও আরাফা অতিক্রম করে ইয়াউমুল আরাফাতে অতিক্রম করে চলে যায়, তাইলে ওখানে আল্লাহর ক্ষমার দস্তরখানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। তাহলে একটা আরাফার হাজিরার কিরকম দাম, যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল, আরাফার কারণে তার জীবনের সব গুনাহ, বলেন সব গুনাহ মাফ হয়ে গেল। সব গুনাহ যার মাফ হইল, তার কি দোজখ রইল না, সে জান্নাতি হয়ে গেল। এইরকম হজ্জে বাইতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন 55 বার, শুধু হজ করছেন 55 বার। উমরা এগুলোর কোনো হিসাব নাই। হযরত উমর 5 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আল্লাহর রাসূলের ওফাতের পরে ওনারা বেঁচে ছিলেনই বা কতদিন? মদিনার থেকে মক্কায় পায়ে হেঁটে যেতে হতো, তার ভেতরেও 5 বার হজ করছেন। বারবার গেছেন কেন? হযরত উমরে বলা হয়েছে হজের দাম বেশি না সাদকার দাম বেশি, এত বারবার যাওয়ান লাগবো কেন? হযরত উমর কয়, কিসের সাথে কি মিল দেয়, কিসের সাথে কি? আমাদের দেশে বলে না, কি এর লাগে কি পান্তাভাতে কি, এরকম কোন ইবাদতের মিল কিসের সাথে দিতেছে? হজ্জে বাইতুল্লাহ যদি কারোর সুযোগ হয়ে যায়, তাহলে তো শরীয়তে ইসলামের সবচেয়ে আজিমুস শান ইবাদত তার নসিব হয়ে গেল, যে 5 বছরের 5 দিনের বদলায় তার 80 বছরের সব গুনাহ মাফ করে আল্লাহ তাকে ওলি বানায় দিবেন। সর্বোচ্চ কঠিন ও ফজিলতপূর্ণ ইবাদত। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে 80 বারেরও বেশি হজ উমরা আছে। তাও কিরকম হজ? হজ হলো, ওনার হজ ছিল এরকম। আব্দুল্লাহ ইবনুল মুবারকের হজ কিরকম ছিল? তো উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন, কারা কারা হজে যাবি? তো সবাই মিলা রাজি হইতো, হযরত আপনার লগে হজে যাব। তো উনি সবাই টাকা জমা নিতেন, নিয়ে সকলকে নিয়ে হজে যেতেন, ভালো ভালো খাওয়াইতেন, সুন্দরভাবে মাসাইল সহ হজ করাইতেন। করায় আইসা বাড়িতে আইনা আবার বলতেন, তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই, নাও তোমার টাকা ফেরত নাও। সবাই টাকা আবার ফেরত দিয়ে দিতেন। অর্থাৎ শুধু নিজের টাকায় হজ করতেন না, যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। এই উনার 80 বছরের হজ উমরা, 80 বারেরও বেশি হজ উমরা, অথবা ইমামে আজম আবু হানিফার 55 বারের হজ, অথবা সারা জিন্দেগীর ইলমি গবেষণা, মাযহাব দাঁড় করাইছেন, ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহর রাসূলের সোহবত উঠাইছে 1 সেকেন্ড, নবীজিরে দেখছে, নবীর সোহবত নিছে, কালেমা পড়ছে, মরে গেছে, আর কোনো সামান তার নাই, এইটুকুই আছে। এইরকম হজ উমরাওয়ালা
তাবেঈ তাবে তাবেঈ সব এক জায়গায় কইরাও মিজানের পালার একদিকে রাখলে, একজন সাহাবীর একটা সোহবতকে আরেক দিকে রাখলে সাহাবীর সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়। আপনারা আমরা আর নবীর সোহবত তো আর পাইতাছি না, অথবা তাবেঈর সোহবত পাইতাছি না, তাবেঈকেও পাইতাছি না। যারে পাইতাছি তার সামনেও যদি বসি, তাহলে এই নেক সোহবতটার মূল্য সামনের জগতে আসা মানুষের, যারা এই নেককারকে পেল না, তাদের হাজার ইবাদতের চাইতে ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেয়ে সোহবত উঠায়েছে, তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের 80 বছরের ইবাদত 90 বছরের ইবাদতের চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। সে একটা ভালো সোহবত উঠাইছে। এই জমানায় মাহফিলগুলোতে আপনারা যাদেরকে পান, যে সকল মানুষগুলো আসে, আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না, তাদের ইবাদতের চাইতে আপনাদের সান্নিধ্যের মূল্য বেশি হবে, এটাই প্রমাণ করে। তাহলে এত বড় একটা নেকির কাম, এটার শুকরিয়া আছে না? শুকরিয়া কখন করবে? যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে। মানুষ চোখের কদর করে, চোখের কদর করে না, কানের কদর করে না, দাঁতের কদর করে না। একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মরে যায় বাচ্চা, ঠিক না? এরকম অবস্থা না? বয়া থাকে। যদি কয় তুমি সপ্তাহে 2 দিন আসবা, এভাবে 3 মাস আইবা, তারপরে দাঁতের চিকিৎসা, এই এক দাঁতের নড়াচড়া ঠিক করার লেগা সপ্তাহে 3 দিন যাইবো আর 2 মাস যাইবো। একজনে দেখি যে গুনা দিয়ে দাঁত বাইন্ধা রাখছে। কি ব্যাপার, আপনি এরকম বাইন্ধা রাখছেন? কয়দিন? অনেক দিন। আর কয়দিন রাখতে হইব? আরো কিছুদিন। কিছুদিন মানে 1-8 বছরও লাগতে পারে। এখন অবশ্য তার দাঁতে গুনাটা নাই, আগে গুনা দিয়ে বান্ধা রাখছে, এখানে গুনা দিয়ে বান্ধা ছিল, ইদানিং আর গুনা টোনা নাই। আমার সাথে আসছে, আপনাকে মাহফিলেও আইছে, গুনা দিয়ে বান্ধা ছিল দাঁত অনেক দিন। কেন এতদিন গুনা দিয়ে বান্ধা রাখলো? কেন? দাঁতের পজিশন ঠিক করার জন্য, হাইসা দিলে যেন সুন্দর দেয়া যায় পেটে। এতদিন বান্ধা রাখতে পারছে। কখন বেঁধে রাখতে পেরেছে? যখন এই দাঁতের কদর সে বুঝেছে, তখন বান্ধা রাখতে পারছে। বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে, বারবার রোগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে। কখন? যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে। চোখের কদর বুঝছে, এই জন্য চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই। এই কারণেই যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করার কদরও বুঝে, ওদের 8 ঘন্টা 9 ঘন্টা মনবীর সামনে বসে থাকতে ওদের একটু কষ্টও হয় না, একটু কষ্টও তাদের হয় না, সামান্য কষ্ট হয় না, কারণ তারা এই নিয়ামতটার কদর বুঝে ফেলছে। এজন্য আগে তো নিয়ামতের কদর বুঝতে হবে না? আল্লাহ পাকের আমাদের দেহের ভিতরে যে নিয়ামত গুলো আছে, আমাদের দেহের ভিতরে কিছু নিয়ামত আছে, এর এক একটা নিয়ামতের কিরকম দাম। আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন, যা দেখে মসজিদের এরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে। উনি যে জিজ্ঞেস করছেন, এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন? সোজা শুয়ে পড়ো। তো উনি বলে কি, আমার জন্য শোয়ার সুযোগ নাই, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা नहीं आता, আমি 21 বছর ধরে এরকম বসে ঘুমাই, শুয়ে ঘুমাইতে পারি না। কত বছর? 21 বছর। আমিও 4 মাস শুয়ে ঘুমাইতে পারিনি। কয় মাস? 4 মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে লেট কর সোনা नहीं आया, সোজা হয়ে শোয়ার সুযোগ হয় নাই 4 মাস। কারণ কি? কারণ হাতের স্টিক নড়বড়ে হয়ে গেছে, এখানে একটা রড লাগানো ছিল, এটা নড়বড়ে হয়ে গেছে। এখন শুইলে হাত রাখতে পারি না, ধরে রাখলে ব্যথা কম থাকে, শুয়ে থাকলে ব্যথা বেশি করে। তো বসে বসে 4 মাস
लेट कर सोना नहीं आया, নিজের সুজা হয়ে শোয়ার সুযোগ হলো না। কয় মাস? 4 মাস। তো ওনারে বলতেছে তুমি শুয়ে ঘুমাও না কেন? আমি শুয়ে ঘুমাই না, 21 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা নেই আতা। কেন? ওই লোক বলতেছে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি 21 বছর আগে। কি নিয়ামত? আমার খাদ্য থলে যেটা আছে, পাকস্থলী, খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে লাগাইয়া দিচ্ছেন, যেই টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না। যে পথে ঢুকলো সে পথে বের হয় না, পেছনের 2 পথে বের হয়। ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন এর বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখছো খাও পান করো একটা দিয়া, কিন্তু বাইরে 2টা দিয়া। আল্লাহর অনেক বড় নিয়ামত। তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া, খানা খাইলাও মুখ দিয়া, কিন্তু পানি বের করলা সামনে দিয়া, আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে, আল্লাহ বের করে দিল। এটা আল্লাহর নিয়ামত। যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম একটা রাখছে, খালি বাইরের লাইন যদি একটা রাখতো, তাহলে এইরকম বইয়া ওয়া শুনতে পারতাম না। দুর্গন্ধ আইতো একজনের গায়ের থেকে আরেকজন। আরে খালি হাওয়া বাইরেলি উচ্চা চলে যাও, এর সাথে জামাতে বসে নিচ্ছি, একটু হাওয়া নির্গত হয়েছে, তো পাশের লোকজন উঠে চলে যাবে। হাওয়া বাইর হয়েই যদি চলে যায়, যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো, তাহলে 24 ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো, যে একজন আরেকজনের পাশে বসে খাবার এক দস্তরখানে খেতে পারতাম না, এক কাতারে নামাজ পড়তে পারতাম না, একসাথে বসতে পারতাম না। কত বড় নিয়ামত! এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর বাইর হইতেছে অন্য পথে, কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা, এই টিউবটা ছিঁড়া গেছে। বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে, বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না। ট্রাকের চাক্কার ভেতরে টিউব আছে, বাতাস ভেতরে ঢুকে ওই পথে বের হয় না। প্রয়োজনে টিউব টায়ার ছিঁড়া বাইরে নেব, কিন্তু এই পথে বাইরে দিচ্ছে না। এইরকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে। এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের 2 পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকায়ও দেওয়া হয়, তাও পেটের খাবার নাক মুখ দিয়ে বের হয়ে আসেন। এই লোক বলে 21 বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে, এটার চিকিৎসা নাই। শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে। এখন আমার 21 বছর যাবত আমার শুয়া ঘুমানো হারাম হয়ে গেছে। জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না, কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়া নাক দিয়া বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। কয়টা নিয়ামত? একটা নিয়ামত। এইরকম অগণিত অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। এই সব নাজ নিয়ামত একত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না, আর অনেকগুলো ইবাদত একত্রিত করলেও সোহবতের নিয়ামতের সমান হবে না। যার সোহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না। একটা সুবহানাল্লাহর মূল্য এই সব দিয়া হবে না, এই সব নিয়ামত দিয়া হবে না। এই চোখ, কান, নাক এগুলো কিছুই নাই একজনের, কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 আল্লাহ। তো লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। কত বড় নিয়ামতের আওয়াজটা! আল্লাহু আকবার কবীর। কত বড় নিয়ামত! আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। তার মানে এইগুলোর দাম না, এইটার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এটার দাম। আল্লাহ 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 এটার দাম। এটা এত বড় নিয়ামত যে সব নাজ নিয়ামতের চন্দ্র সূর্য
আসমান জমিন আল্লাহ পাকের নাজ নিয়ামতেই সব তছনছ করে দিবেন আল্লাহ তাআলা যদি একটা নিয়ামত না থাকে। আল্লাহ 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 না। আর এই সব নিয়ামত একত্রিত করলেও আল্লাহ আল্লাহ জিকিরের শুধু এই ইবাদত না, হজের ইবাদত, যাকাতের ইবাদত, সব ইবাদত একত্রিত করলে একটা দামি সোহবতের সমান হবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদাত, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে, দ্বীনি নসিহতের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বেশ উপরে উঠছেন আপনারা, পাঁচতলার উপরে না? এটা পাঁচতলা না? হ্যাঁ, পাঁচতলা পর্যন্ত উঠতে একটা মেহনত গেছে না? দুর্বল মানুষ যারা, তাদের জন্য ওঠা কঠিন। যারা সিঁড়ি বাইতে যাদের কঠিন, তাদের জন্য উপরে আসা কঠিন। এই যে কষ্ট করে আসছেন, প্রত্যেকটা কদম অনেক দামি, আর এই প্রত্যেকটা হরকত এর তৌফিক, এটা অনেক বড় একটা আজিম ও শান ইবাদত। মাহফিলে আসলে পরে তওবা হয়, নেক আমল হয়, রোনা জারি হয়। এই যে প্রত্যেকটা কাজ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা কাজ আমাদের জীবনে সর্বোচ্চ নিয়ামত এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আমাদের চোখ যতটা গুরুত্বপূর্ণ, কান যতটা গুরুত্বপূর্ণ, নাক, হাত, মুখ যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের জিন্দেগির ছোট ছোট নেক আমল। আমাদের জিন্দেগির নেক আমলগুলার মূল্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, যা মনে করি আমরা তার চাইতে অনেক বেশি দামি আমাদের জিন্দেগির প্রতিটি নেকির কাজ অথবা ভালো কাজ। এই কারণে কেউ যদি কোনো ভালো কাজ করার সুযোগ পায়, এই এদিকে আমার দিকে তাকাও, তোমরা ডাইনে বামে তাকাও, যারা তারা আমার দিকে তাকাও।
রাগ হইছ? হ্যাঁ, আমাদের জিন্দেগির নেকির কাজগুলো এগুলো গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এগুলো। সুতরাং যারা মেহনত করছেন, আসছেন, কষ্ট করছেন, উঠছেন এ পর্যন্ত, তারা ঠকে গেছেন না জিতে গেছেন? জিতে গেছেন। এই যে এখানে বসছেন, আল্লাহ পাকের নাম উচ্চারণ করছেন অনেকবার, অনেকবার সুবহানাল্লাহ উচ্চারণ করছেন, অনেকবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করছেন। প্রত্যেকটা নেকি, প্রত্যেকটা তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। যাদেরকে আল্লাহ তাআলা নেকির কাজ করার সুযোগ দেয়, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামতটা দিয়ে দেয়। টাকা বড় নিয়ামত না নেকি বড় নিয়ামত? যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করে, দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে ইজ্জতের চেয়ার দেয়, আর কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান। ইবাদতের তৌফিকের মসনদটা ক্ষমতার মসনদের চাইতে কম দামি না বেশি দামি? যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের একটু সোহবতে যাওয়ার সুযোগ দেয়, এই যে আসছেন, বসছেন, আলেম ওলামার সান্নিধ্য সোহবতে বসছেন, এটা কত বড় দামি নিয়ামত। সোহবতের নিয়ামতটা অনেক বড় দামি নিয়ামত। সান্নিধ্য, নেক সান্নিধ্যের নিয়ামত অনেক দামি। মানব জীবনের সকল ইবাদতের চাইতে একটা ভালো সোহবতের মূল্য বেশি। যেমন কেউ নবীজির সান্নিধ্য সোহবত অর্জন করেছে, সান্নিধ্য অর্জন করার পরে সে ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আরেকজন 80 বছর 90 বছর ইবাদত করেছে, লাইলাতুল কদর, রমাদানুল মুবারক, হজ্জে বাইতুল্লাহ সব করছে, ইলমি গবেষণার কাজ করছে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হয় উনি রুইয়াতান তাবিঈ, অর্থাৎ রাআ আনাসান, তিনি নবীর সাহাবী হযরত আনাসকে দেখছেন। তাইলে উনি তাবিঈ রুইয়াতান বিল ইত্তেফাক, রুইয়াতান তাবিঈ। ওনার জীবনের ইবাদতের সংখ্যা কিরকম? ওনার জীবনে উনি 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করছেন।